চটপটি তো খেয়েছি কিন্তু আলু চটপটি নামটা কিন্তু একটু ভিন্ন রকমের। আজকে আপনাদের সাথে আলু চটপটি শেয়ার করব, সেই সাথে শেয়ার করব যাদের ফুচকা হয় না মচমচে তারা আমার এই টেকনিকটা ফলো করে কিন্তু ফুচকার মতো মচমচে এরকম একটা ফুচকা বানিয়ে নিতে পারেন। আর এজন্য আমি প্রথমে ডাবলি আর এখানে আলু সিদ্ধ আগে থেকে করে রেখেছিলাম আর সেই আলু সিদ্ধ একটা দিয়ে দিয়েছি। এরপর আমি প্রেসার কুকারে বেশ কিছুক্ষণ শীষ দিয়ে নেব। এরপরে যে ফুচকাটা তৈরি করব আর আলু ফুচকার মধ্যে কিন্তু এই ফুচকাটাই দিয়ে থাকে। আমি এই জন্য ময়দা নিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম আর একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিয়ে আমি বেশ কিছুটা সময় নিয়ে এখানে একটু মিশিয়ে নিয়েছি। আর এখানে ঠান্ডা একটু পানি দিয়ে নর্মাল একটা ডো তৈরি করে নেব, যেভাবে একটা আটার ডো তৈরি করে নেয় ঠিক সেভাবে। আর এই আটার ডোটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে একটু মথে নিলাম আর একটু রেস্টের জন্য রেখে দিয়েছি। 10-15 মিনিট আমি রেস্টে রাখার পরে আরও কিছুক্ষণ ধরে একটু মথে নিয়েছি। আর এখানে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি। একটু ময়দা দিয়ে আমি এখানে ছোটো ছোটো করে এখানে যে রুটি বানায় আর কি, রুটির মতো শেপ দিয়ে নিয়েছি। আর সবগুলোকে বানানো হয়ে গেলে আমি প্রথমে হচ্ছে তেল দিয়ে নিয়েছি, তারপর একটু ময়দা দিয়ে নিলাম, আবার তেল দিয়ে দিয়েছি, তারপরে ময়দা দিয়ে দিয়েছি। আর এইভাবে করে কিন্তু আমি একটার পর একটা প্রত্যেকটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে উপর দিক দিয়ে আরেকটু ময়দা ছিটিয়ে দিলাম। ময়দা ছিটিয়ে দিয়ে আমি বেশ কিছুটা সময় নিয়ে আমি এখানে বেলে নিয়েছি আর পাতলা করে বেলে নিয়েছি। এরপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটাতে রুটিটা দিয়ে দেওয়ার পরে একটা পাশ একটু হয়ে আসলে অন্য পাশটাও আমি উল্টিয়ে নিলাম। আর এটা দেখুন একটু ঠান্ডা হয়ে আসলে কিন্তু অনায়াসে একটার পর একটা খুলে আসবে। এরপরে ছুরির সাহায্যে আমি একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে নিলাম, লম্বা এবং সাইডভাবে সব শেপ দিয়ে নিয়েছি। আর এটাকে দেখুন কিভাবে করে কেটে নিয়েছি। আর এইভাবে করেই কিন্তু এই ফুচকাটা, আলু ফুচকার মধ্যে এই ফুচকাটা দিয়ে থাকে। আর এই ফুচকাটা কিন্তু খুবই মচমচা হয়। আপনারা যারা যারা সঠিকভাবে ফুচকা বানাতে পারেন না তারা কিন্তু এইভাবে করে ফুচকা বানাতে পারেন। আর দেখুন এই ফুচকাগুলো মানে একটু হাতে ভেঙে নিলেই কিন্তু মাশাআল্লাহ সবগুলো ভেঙে যাচ্ছিল। আর যেহেতু বলেছি আলু ফুচকা, তাই আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম। এরপরে আলুগুলো দিয়ে দিব। প্রথমে হচ্ছে আলুগুলো দেওয়ার পরে আমি যে ডাবলিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই ডাবলিটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আর বাজারে যে মামারা বানায় তারা কিন্তু সাথে সাথে মশলাটা দেয়, আমিও সাথে সাথে দেওয়ার চেষ্টা করেছি। এরপর একটু চাট মশলা দিয়ে দিলাম আর একটু তেঁতুল দিয়ে দিয়েছি। আর সবগুলোকে দিয়ে আমি খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনিয়া পাতা, কাঁচা মরিচ আর এখানে বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি। আর বোম্বাই মরিচ দিলে কিন্তু একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর ডিমটাকে একটু ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। আর যে ফুচকাটা তৈরি করে রেখেছিলাম সেই ফুচকাটা দিয়ে দিলাম। আর এই ফুচকাটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আশা করি আমার আলু চটপটিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।